Alaikum warahmatullahi wabarakatuh. My dear student of class 8, I am your science sir, your English teacher. Now I am coming to you to take a online class with you. সারা পৃথিবীতে এখন একটা দুর্যোগকালীন অবস্থা চলতেছে, মহামারী চলতেছে। আর এই মহামারীর কারণে আমাদের স্কুল বন্ধ, যাতে করে আমাদের শিক্ষা কার্যক্রম পিছিয়ে না যায়। এই জন্য আমাদের স্কুলের পক্ষ থেকে, আমাদের সংস্থার পক্ষ থেকে আমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য অনলাইনে ক্লাস এবং স্টুডেন্টদের সাথে যোগাযোগের একটা পদ্ধতি চালু করা হয়েছে। এই জন্য আমরা এই অনলাইনে ক্লাসের সাথে যুক্ত থাকব, যাতে করে আমাদের পড়াশোনা এগিয়ে যায়, পিছিয়ে আমরা না পড়ি। যদিও এই মহামারী থেকে আমাদেরকে প্রথমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। আমাদের বদ আমলের কারণেই এই মহামারী। এই জন্য যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহামারী থেকে মুক্তি দান করেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কর জোরে এরকম মিনতি করব, দোয়া করব, কান্নাকাটি করব। সাথে আমাদের চিকিৎসকরা আমাদেরকে যে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন, আমরা এই সমস্ত স্বাস্থ্যবিধিগুলি মেনে চলব। আর আমাদের নিয়মিত যে কার্যক্রম, পড়াশোনা, অন্যান্য যে সমস্ত আমল আছে, এগুলোকে আমরা চালিয়ে যাব। তো আমাদের আজকে আলোচনার বিষয় হলো বরিশাল বোর্ড 2018 সালের একটা প্রশ্ন, যেখানে গ্রামার আইটেম কোশ্চেন নাম্বার 9। দ্য টপিক্স নেম ইজ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এখানে টপিক্সটা হচ্ছে রিড দ্য টেক্সট বিলো। নিচের টেক্সটটা পড়ো অ্যান্ড ফিল দ্য গ্যাপস। শূন্যস্থান পূরণ করো উইথ দ্য রুট ওয়ার্ডস। রুট শব্দ অর্থ মূল শব্দ দিয়ে। আমরা গাছের শিকড়কে রুট বলি, গাছের শিকড়কে মূল বলা। রুট ওয়ার্ডস মূল শব্দ দিয়ে ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থানটি পূরণ করো। ইন দ্য ব্র্যাকেট অ্যাডিং সুইটেবল সাফিক্স, প্রিফিক্স অর বোথ। ব্র্যাকেটের ভিতরে যেই ওয়ার্ডগুলি দেওয়া আছে, এই ওয়ার্ডের সাথে সাফিক্স, হয়তো সাফিক্স যোগ হবে, হয়তো প্রিফিক্স যোগ হবে, অথবা সাফিক্স প্রিফিক্স দুইটাই যোগ হবে। আর এতে আমাদের শব্দ সম্ভার যত বেশি হবে, ভোকাবুলারি যত মজবুত হবে, এবং চেঞ্জিং ওয়ার্ডসগুলো আমরা যত ভালোভাবে জানতে পারবো, এই টপিক্সটা আনসার করা আমাদের জন্য তত সহজ হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি এই ওয়ার্ডের ক্লোজ সহ একটু মুখস্থ করে নেই এবং চেঞ্জিং ওয়ার্ডগুলো জেনে নিই, তাহলে আমাদের এই শূন্যস্থানটা, এই গ্যাপটা ফিল আপ করা অনেক সহজ হবে। এই জন্য আমাদের চেঞ্জিং ওয়ার্ডসের ক্যাপাসিটি বাড়াইতে হবে এবং বেশি থেকে বেশি ওয়ার্ড মিনিং জানতে হবে, এবং চেঞ্জিং ওয়ার্ডসও বেশি বেশি পড়তে হবে। তো এই জন্য এখানে যে চেঞ্জিং ওয়ার্ডসগুলি আছে, এগুলোর সাথে মিলিয়ে আমি একটা ক্লোজের মতো আগে আমরা মুখস্থ করে নিব। এইভাবে আমরা যদি বেশি থেকে বেশি ওয়ার্ড মুখস্থ করি, তাহলে আমাদের সলভ করা সহজ হবে। যেমন আমাদের এখানে কিছু ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডগুলির সাথে যেমন দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড। আমি একবার বললে তোমরা 5 বার পরে মুখস্থ করে নিবা। দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড। এখানে লক্ষণীয় যে প্রিপজিশনের পরে কোনো ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি বসে। আবার সাধারণত প্রিপজিশনের আগে পরে সাধারণত নাউন বসে। তো দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড, এটা আমরা একটু মুখস্থ করে নিই। দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড, দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড, দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড অর্থ বিছানা থেকে ওঠার, ঘুম থেকে ওঠার অভ্যাস, ঘুম থেকে ওঠার অভ্যাস। এরপরে আমরা আরেকটা ক্লোজ দেখছি, অ্যান আর্লি রাইজার। যিনি সকালে ঘুম থেকে ওঠেন তাকে বলা হয় আর্লি রাইজার। তো একজন আর্লি রাইজার। সাধারণত এখানে অ্যান হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে সাধারণত নাউন বসে, আর আর্টিকেলের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন বসবে। তো অ্যান আর্টিকেলের পরে এখানে আর্টিকেল আর্লি অ্যাডজেক্টিভ, এই জন্য তারপরে রাইজার, আর্লি রাইজার। এরপরে দ্য ফ্রেশনেস অফ দ্য মর্নিং এয়ার, দ্য ফ্রেশনেস অফ দ্য মর্নিং এয়ার। আর্টিকেলের পরে এই ফ্রেশ শব্দের নাউন হবে ফ্রেশনেস, সজীবতা, অফ দ্য মর্নিং এয়ার, সকালের বাতাসের সজীবতা। দ্য ফ্রেশনেস অফ দ্য মর্নিং এয়ার। দ্য মেলোডিয়াস সং, মনোমুগ্ধকর গান। এখানে আর্টিকেলের পরে মেলোডি শব্দটা, মেলোডিয়াস, দ্য মেলোডিয়াস, দ্য মেলোডিয়াস সং। আমরা একটু কয়েকবার পড়ে নিই, দ্য মেলোডিয়াস সংস, দ্য মেলোডিয়াস সংস। এরপরে আর্লিয়ার দেন, আর্লিয়ার দেন,
EARLIER, আর্লিয়ার দেন। কম্পারেটিভ ডিগ্রি, দেনের আগে সাধারণত কম্পারেটিভ ডিগ্রি হয়, আর্লি থেকে আর্লিয়ার। ফিজিক্যাল প্রবলেম, এই শব্দের অর্থ হচ্ছে শারীরিক সমস্যা। ফিজিক্যাল প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম। এবার হচ্ছে ফিজিশিয়ান, যিনি শরীর সম্পর্কে ভালো ধারণা আছে তার, ফিজিশিয়ান, শরীরবিদ, ফিজিশিয়ান। এরপর আছে ভ্যারিয়াস বেনিফিটস, বিভিন্ন ধরনের উপকার। ভ্যারিয়াস বেনিফিটস, বিভিন্ন ধরনের উপকার। ভ্যারিয়াস বেনিফিটস। পিসফুল লাইফ, শান্তিপূর্ণ জীবন। পিসফুল লাইফ, শান্তিপূর্ণ জীবন। পিসফুল লাইফ, শান্তিময় জীবন। চাইল্ডহুড, শৈশবকাল। চাইল্ডহুড, শৈশবকাল। চাইল্ডহুড, শৈশবকাল। আশা করি তোমরা এই শব্দগুলো মুখস্থ করে ফেলছো। এখন আমাদের শূন্যস্থানটা ফিল আপ করার জন্য আমাদের এখানে প্রথমে আছে আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ ড্যাশ আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। তাহলে আমরা জানি যে অফের পরে সাধারণত প্রিপজিশনের পরে যে শব্দটা থাকে এর সাথে সাধারণত আইএনজি হয়। আবার যে শব্দগুলির শেষে কনসোনেন্ট থাকে এবং তার আগে ভাওয়েল থাকে সেটাকে আইএনজি করার জন্য আমরা দ্বিত করতে হয়, মানে কনসোনেন্টটাকে ডাবল করে দিতে হয়। এই জন্য GETT ING, গেটিং আপ। তাহলে এখানে শব্দটা আছে গেট আর এর আনসার হবে গেটিং। তাহলে আমরা পড়ে নিই সেন্টেন্সটা। গেটিং আপ ফ্রম বেড, গেটিং আপ ফ্রম বেড। কী বলছি আমরা? গেটিং আপ ফ্রম বেড। তাহলে হবে আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড। তোমরা এখানে একটু বারবার মুখস্থ করে নিবা। দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড, দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। আর্লি রাইজিং হচ্ছে সকালে ওঠা, হচ্ছে এমন একটা অভ্যাস যেটা খুব ভোরে ঘুম থেকে ওঠা, খুব ভোরে ঘুম থেকে ওঠা এটা। এরপরে বি নাম্বারে দেখো অ্যান আর্লি রাইজার। অ্যান আর্লি রাইজার, অ্যান হচ্ছে আর্টিকেল, এরপরে অ্যাডজেক্টিভ আছে আর্লি, এই জন্য এরপরে হবে নাউন। রাইজ শব্দের নাউন হচ্ছে রাইজার। অ্যান আর্লি রাইজার ক্যান এনজয় দ্য ড্যাশ অফ দ্য মর্নিং এয়ার। এখানে আর্টিকেল আছে এই জন্য ফ্রেশ শব্দের নাউন হচ্ছে ফ্রেশনেস, সজীবতা, ফ্রেশনেস অফ দ্য মর্নিং এয়ার। তাহলে পুরো সেন্টেন্সটা কী দাঁড়ালো? অ্যান আর্লি রাইজার, একজন সকালে যে উঠে তাকে বলেন আর্লি রাইজার, যে সকালে উঠে, ক্যান এনজয়, উপভোগ করতে পারে, ক্যান পারে, এনজয় দ্য ফ্রেশনেস অফ দ্য মর্নিং এয়ার, সকালের বাতাস, সকালের বাতাসের মধ্যে যে সজীবতা থাকে, দ্য ফ্রেশনেস অফ দ্য মর্নিং এয়ার, সেটা সে উপভোগ করতে পারে। তাহলে আমরা মুখস্থ করার সময় পড়ে নিব দ্য ফ্রেশনেস অফ দ্য মর্নিং এয়ার। খেয়াল রাখবো যে আর্টিকেলের পরে নাউন বসে, ফ্রেশের নাউন হচ্ছে ফ্রেশনেস। এরপরে আমাদের তৃতীয় সেন্টেন্সে আছে হি ক্যান হিয়ার, হি ক্যান হিয়ার, সে শুনতে পায়, দ্য ড্যাশ সংস অফ দ্য বার্ডস। তাহলে সে গান শুনতে পায়, কেমন গান? এই দ্য আর্টিকেল আছে এই জন্য মেলোডি শব্দের নাউন হবে মেলোডিয়াস, মনোমুগ্ধকর সং। মেলোডিয়াস শব্দ তো মনোমুগ্ধকর। হি ক্যান হিয়ার, সে শুনতে পায়, দ্য মেলোডিয়াস সংস অফ দ্য বার্ডস, পাখিদের মনোমুগ্ধকর গান সে শুনতে পায়। কে শুনতে পায়? না আর্লি রাইজার। তাহলে এখানে মুখস্থ করার সময় আমরা পড়বো দ্য মেলোডিয়াস সংস, দ্য মেলোডিয়াস সংস, দ্য মেলোডিয়াস সংস। অ্যাগেইন হি ক্যান স্টার্ট হিজ ডেইজ ওয়ার্ক, অ্যাগেইন আবার, হি ক্যান স্টার্ট, সে শুরু করতে পারে, হিজ ডেজ ওয়ার্ক, তার দৈনন্দিন কাজ, আর্লিয়ার দেন আদার্স, অন্যদের তুলনায় তাড়াতাড়ি। তুলনা বোঝানো হইলে এখানে কম্পারেটিভ ডিগ্রি, আর এখানে দেনের পূর্বে সাধারণত কম্পারেটিভ ডিগ্রি হয়। আরডি এর কম্পারেটিভ ডিগ্রি আর্লিয়ার। তাহলে সেন্টেন্সটা হচ্ছে হি ক্যান স্টার্ট হিজ ডেইজ ওয়ার্ক আর্লিয়ার দেন আদার্স, সে অন্যদের তুলনায় তার কাজ তাড়াতাড়ি শুরু করতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যান আর্লি রাইজার ডাজ নট সাফার, একজন আর্লি রাইজার। তোমরা খেয়াল করবে যে আর্লি রাইজার শব্দটা কয়েকবার আছে, মনে রাখতে সুবিধা হবে যেহেতু বি নম্বরে আমাদের শূন্যস্থানের ভিতরে আছে অ্যান আর্লি রাইজার। তো অ্যান আর্লি রাইজার ডাজ নট সাফার, সাফার শব্দ অর্থ ভোগান্তি, ডাজ নট ভোগান্তির শিকার হয় না। অ্যান আর্লি রাইজার যে সকালে ঘুম থেকে ওঠে সে ভোগান্তির শিকার হয় না, ডাজ নট সাফার ফ্রম ফিজিক্যাল প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম। সাধারণত সাফারের পরে একটা প্রিপোজিশন বসে ফ্রম, আর প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বসে, আর যদি পরে নাউন থাকে তাহলে অ্যাডজেক্টিভ বসে। তাহলে ফিজিক
এখানে অ্যাডজেক্টিভ হবে ফিজিক্যাল আর প্রবলেম। ফিজিক্যাল প্রবলেম একসাথে, এই দুইটা শব্দ মিলিয়ে একটা নাউন, ফিজিক্যাল প্রবলেম, শারীরিক সমস্যা। আমরা শব্দটা কয়েকবার পড়ে নিব, ফিজিক্যাল প্রবলেম। তাহলে অ্যান আর্লি রাইজার ডাজ নট সাফার ফ্রম ফিজিক্যাল প্রবলেম ভেরি অফেন। প্রায়ই সে শারীরিক সমস্যায় ভোগে না। এরপরে আমাদের আছে হি নিড নট গো টু এনি ফিজিশিয়ান। ফিজিশিয়ান শব্দ অর্থ এখানে শরীরবিদ, যদিও এখানে ডাক্তারকে বোঝানো হয়েছে, বা শারীরিক বিভিন্ন সমস্যার জন্য আমরা যার শরণাপন্ন হই। হি নিড নট গো, তার দরকার নাই যাওয়া, টু এনি ফিজিশিয়ান, কোনো ফিজিশিয়ানের কাছে যাওয়া। যদি সে সকালে ঘুম থেকে ওঠে তাহলে তার কাছে কোনো ফিজিশিয়ানের কাছে তার যাওয়ার দরকার হবে না, এমনিতেই তার শরীর ভালো থাকবে। হি নিড নট গো টু এনি ফিজিশিয়ান, হি নিড নট গো টু এনি ফিজিশিয়ান। তাহলে হি নিড নট গো টু এনি ফিজিশিয়ান। ফিজিশিয়ান, ফিজিশিয়ান আমরা শব্দটা মুখস্থ করে নিব, ফিজিশিয়ান। দাস, এইভাবে অ্যান আর্লি রাইজার, একজন আর্লি রাইজার এনজয়স, উপভোগ করতে পারেন, ভেরিয়াস বেনিফিটস। ভেরিয়াস বেনিফিটস, এখানে বেনিফিট শব্দটা প্লুরাল, অনেকগুলো বেনিফিট, এই জন্য ভেরিয়াস, ভেরি শব্দটা ভেরিয়াস, ভেরিয়াস বেনিফিটস, বিভিন্ন ধরনের উপকার। অ্যান্ড লিডস এ পিসফুল লাইফ। এখানে পিসফুল লাইফ, যেহেতু আর্টিকেল এ আছে আর এই শূন্যস্থানের পরে একটা শব্দ আছে লাইফ, নাউন, এই জন্য আর্টিকেলের পরে যদি গ্যাপ থাকে এবং তারপরে নাউন থাকে তাহলে এই গ্যাপে অ্যাডজেক্টিভ হবে, এই জন্য পিস হবে পিসফুল, এ পিসফুল লাইফ। পিসফুল লাইফ আমরা আগে পড়ছি, এ পিসফুল লাইফ, শান্তিময় জীবন। এরপরে আমাদের আছে সো, তাই, উই অল শুড, আমাদের সকলে উচিত, ফ্রম, তৈরি করা, দিস হ্যাবিট, এই অভ্যাস, ফ্রম আওয়ার চাইল্ডহুড। চাইল্ডহুড শব্দ হলো শৈশবকাল। আওয়ার এই শব্দ হলো পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্মের পরে সব সময় নাউন বসে, এই জন্য আওয়ারের পরে চাইল্ডহুড, ফ্রম আওয়ার চাইল্ডহুড। সো উই অল শুড ফর্ম দিস হ্যাবিট ফ্রম আওয়ার চাইল্ডহুড, ফ্রম আওয়ার চাইল্ডহুড। তাহলে আমরা যদি এটাকে লিখে ফেলি তাহলে আমরা জানি যে প্রথমে কি হবে। প্রথমে আমরা জানি যে গেট শব্দ, এই টিটা ডাবল হয়ে এখানে হবে গেটিং, আমরা মুখস্থ করে নিই, গেটিং। একসাথে আমরা মিলিয়ে পড়তে পারি দ্য হ্যাবিট অফ গেটিং আপ, দ্য হ্যাবিট অফ গেটিং আপ। এরপরে আমাদের হবে রাইজার, অ্যান আর্লি রাইজার, কী হবে, অ্যান আর্লি রাইজার। এরপরে সি নাম্বারে হবে কি, ফ্রেশনেস, কী হবে, ফ্রেশনেস, FRESHNESS, ফ্রেশনেস, সজীবতা। ফ্রেশনেস মানে হচ্ছে সজীবতা। আমাদের ডি নাম্বার হবে মেলোডিয়াস, কী হবে, MELODIOUS, মেলোডিয়াস, কী হবে আমাদের, মেলোডিয়াস, মনোমুগ্ধকর। আমাদের ই নাম্বারে হবে আর্লিয়ার, EARLIER, আর্লিয়ার, কম্পারেটিভ ডিগ্রি। এরপরে আমাদের এফ নাম্বারে হবে ফিজিশিয়ান, ফিজিক্যাল প্রবলেম, এফ নাম্বারে হবে ফিজিক্যাল প্রবলেম, PHYSICAL, ফিজিক্যাল প্রবলেম আছে। এরপরে আমাদের জি নাম্বার হবে ফিজিশিয়ান, PHYSICIAN, ফিজিশিয়ান। এরপরে আমাদের এইচ নাম্বারে হবে ভ্যারিয়াস, VARIOUS, ভ্যারিয়াস। এরপরে এইচ। আমাদের আই নাম্বার হবে পিসফুল, PEACE, পিস, FUL, পিসফুল। এরপরে আমাদের যে নাম্বার হবে চাইল্ডহুড, CHILDHOOD, চাইল্ডহুড। তাহলে শব্দগুলো আমরা একটু পড়ে নিচ্ছি। এ নাম্বারে গেটিং, বি নাম্বারে রাইজার, সি নাম্বারে ফ্রেশনেস, ডি নাম্বারে মেলোডিয়াস, ই নাম্বারে আর্লিয়ার, এফ নাম্বারে ফিজিক্যাল, জি নাম্বারে ফিজিশিয়ান, এইচ নাম্বারে ভ্যারিয়াস, আই নাম্বারে পিসফুল, আর জে নাম্বারে চাইল্ডহুড। তো শিক্ষার্থীরা তোমরা এই শব্দগুলো ভালো করে মুখস্থ করে নিবা এবং এইভাবে তোমরা এরকম বিভিন্ন বোর্ড প্র্যাকটিস করে নিবা। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে যে তোমরা এই বরিশাল বোর্ডের 2018 আমরা প্র্যাকটিস করলাম, তোমরা এই 2018 সালের অন্যান্য বোর্ডেরও সাফিক্স প্রিফিক্সগুলি প্র্যাকটিস করে নিবা এবং কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবা ইনশাআল্লাহ। তাইলে সুস্থ থাকো এবং ঘরেই থাকো, নিজেও নিরাপদ থাকি আমরা এবং অন্যদেরকেও নিরাপদ রাখি। আর আমাদেরকে মনে রাখতে হবে নিরাপদ রাখার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাইতে হবে, সুস্থতা চাইতে হবে নিজের জন্য, সমস্ত উম্মতের জন্য,
এবং স্বাস্থ্যবিধি আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।